আজকের গল্প কৃপণতার শাস্তি। আরো একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। অনেক অনেক দিন আগের কথা। আরব দেশে ছিল এক কৃপণ ব্যক্তি, কিন্তু তার ধন সম্পদের অভাব ছিল না। হঠাৎ একদিন কোথাও যাওয়ার পথে তার একটা থলে হারিয়ে গেল। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে। আরে এটা কি দেখছি আমি? একটা দিরহামের থলে মনে হচ্ছে না? কি এখানে তো অনেক দিরহাম। আহারে, যে লোকটা এই দিরহামগুলো হারিয়েছে, না জানি সে কি অবস্থায় আছে। যেভাবেই হোক আমি তাকে টাকাটা ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। আরে আরে কি করছো? এতগুলো দিরহাম পেলে কি কেউ ফিরিয়ে দেয় নাকি? এটা দিয়ে তো তুমি অনেক দিন হেসে খেলে কাটিয়ে দিতে পারবে। রেখে দাও, এটা তোমার কাছেই রেখে দাও। না না, আমি কখনোই এই কাজ করতে পারবো না। আরে আশেপাশে কেউ নেই, কেউ দেখছে না, তুমি এটা নিলেও কেউ কিচ্ছু জানবে না। না না, অবশ্যই দেখছেন। আল্লাহ তাআলা সবসময় আমাদেরকে দেখেন, আমরা যেখানেই থাকি না কেন। নিশ্চয়ই শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লোকটি নিঃস্ব হলেও তিনি ছিলেন অত্যন্ত সৎ ও আল্লাহভীরু। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে তিনি থলের প্রকৃত মালিক ওই কৃপণ ধনাঢ্য ব্যক্তিকে খুঁজে পেয়ে তার দিরহাম তাকে ফেরত দিলেন। অনেক খোঁজাখুঁজি করেও এটা আমি পাইনি। এটা ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দিক। লোকটি যে এত কষ্ট করে থলেটি আমার কাছে পৌঁছে দিয়েছে, তাই তাকে অবশ্যই কিছু বকশিশ দিতে হবে। না না, কখনোই না। তাকে বকশিশ দিলে তো আমার সম্পদ কমে যাবে। এর চেয়ে ভালো তাকে কোনো রকমে এখান থেকে বিদায় করি। ফলেতে তো 2020 দিরহাম ছিল, আপনি তা থেকে 20 দিরহাম নিয়েছেন, তাই আর কোনো বকশিশ দিতে পারছি না। আপনার জন্য ওই 20 দিরহামই যথেষ্ট। কিন্তু আমি তো এখান থেকে কোনো দিরহাম নেইনি। তাহলে আর বাকি 20 দিরহাম গেল কোথায়? আপনি কি মিথ্যা বলছেন? আপনি যা নিয়েছেন তাই আপনার বকশিশ হিসাবে যথেষ্ট। কি, এত কষ্ট করে তার হারিয়ে যাওয়া দিরহামগুলো পেয়ে দিলাম, শেষে কিনা সে আমাকে মিথ্যুক বলল, আমাকে চোর বানালো? না না, এই অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমি আজই জাহাপনার কাছে যাব, আমার মানহানির জন্য বিচার চাইব। মহারাজ ওই কৃপণ লোকটিকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞেস করলেন, আপনার থলেতে কত দিরহাম ছিল? 2020 দিরহাম জাহাপনা। এখন কত আছে? 2000 দিরহাম। বাকি 20 দিরহাম সে নিয়েছে। এবার জাহাপনা নিঃস্ব ব্যক্তিটিকে জিজ্ঞেস করলেন, আপনি কি সত্যিই থলে থেকে 20 দিরহাম নিয়েছেন? জাহাপনা, এ ধরনের কোনো ইচ্ছা যদি আমার থাকতো, তাহলে পথে কুড়িয়ে পাওয়া থলেটি আমি কোন দুঃখে তাকে ফেরত দিলাম। সততার কারণে অনেক খোঁজাখুঁজি করে থলের মালিককে তা ফিরিয়ে দিয়েছি। আল্লাহ শপথ, থলে থেকে আমি এক দিরহামও নেইনি। জাহাপনা কৃপণকে জিজ্ঞেস করলেন, আপনি যেহেতু বলছেন আপনার থলেতে 2020 দিরহাম ছিল, আর উনি থলেতে পেয়েছেন 2000 দিরহাম, কাজেই থলেটি আপনার নয়, অন্য কারো হবে হয়তো। অতঃপর তিনি নিঃস্ব সৎ লোকটিকে বললেন, আপনি যদি আগামী 1 বছরের মধ্যে থলের প্রকৃত মালিককে খুঁজে পান, তাহলে তাকে তা ফিরিয়ে দিবেন, আর না পেলে আপনি নিজেই তা গ্রহণ করবেন। জাহাপনা, আমাকে ক্ষমা করবেন। আমি মিথ্যে বলেছিলাম। থলেতে 2000 দিরহামই ছিল। আমি তাকে বকশিশ না দেওয়ার ফন্দি করে এটা করেছিলাম। আমাকে আমার থলিটি ফিরিয়ে দিন জাহাপনা। আপনি হয়তো থলেটি পাওয়ার জন্য এখন মিথ্যা কথা বলছেন, আর কোনো কথা শোনা হবে না। এটাই জাহাপনার আদেশ। এরপর কৃপণ লোকটি খালি হাতে ফিরে গেল এবং তার কৃপণতার শাস্তি পেল। কৃপণতা মানুষের মন্দ স্বভাব। কৃপণতা সম্পদ বাড়ায় না, বরং কমায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও, কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। তাই সর্বদা কৃপণতা বর্জন করা উচিত। এইরকম নতুন নতুন শিক্ষণীয় গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।